ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখবো দশম শ্রেণীর কোষে থেকে 16-এর চ্যাপ্টার 10-এরটা। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখো। 10-এরটা কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। মানে একটা শঙ্কু আকৃতির তাঁবু করা আছে, তাতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। মানে একজন বসতে তার জায়গা লাগছে কত? 4 বর্গমিটার। এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এবার ওই তাঁবুতে যে থাকবে, তাঁবুতে যে বাতাস আছে, একটা মানুষের জন্য বাতাস লাগবে 20 ঘনমিটার। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? মানে কতটা তার উচ্চতা, সেটাই তোমাকে বার করতে হবে। তা 10-এরটা তাহলে তাঁবুতে লোক ছিল 11 জন। প্রত্যেকের জন্য জায়গা লাগে কত? 4 বর্গমিটার। অতএব মোট জায়গা সমান কি হবে? 4 গুণিতক 11। মোট জায়গা সমান কি? 4 গুণিতক 11 মানে 44 বর্গমিটার। তাহলে জায়গা লাগছে 44 বর্গমিটার। তাহলে 44 বর্গমিটার যদি জায়গা, মানে ভূমিতলের ক্ষেত্রফল দ্বারা বেরিয়ে গেল কত? 44 বর্গমিটার। এবার ধরি তাঁবুটির উচ্চতা সমান h এবং ভূমিতলের ব্যাসার্ধ সমান কত? ব্যাসার্ধ সমান r মিটার। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ সমান r মিটার আর উচ্চতা হচ্ছে h। শর্তানুসারে যেহেতু ভূমিটাতে আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। ভূমিটার ক্ষেত্রে পাই আর স্কোয়ার, পায়ের মান কত? 22/7 গুণিতক আর স্কোয়ার ইজুকাল টু ভূমির ক্ষেত্রফল কত ছিল? 44 বা আর স্কোয়ার ইজুকাল টু 44 গুণিতক 7/22। 22 2 44 2 বা আর স্কোয়ার সমান 7 দুগুণে 14। তাহলে আর স্কোয়ার সমান কত হলো? 14। অতএব তাঁবুটির আয়তন সমান কত? তাঁবুটির আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h। তাঁবুটার আয়তন হচ্ছে এতটা। এবার শর্তানুসারে করে দাও। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজুকাল টু, বা কতটা বাতাস ছিল তাঁবুটাতে? বাতাস ছিল একজনের জন্য বাতাস লাগছে কতটা? একজনের জন্য বাতাস লাগছে 20 ঘনমিটার। একজনের জন্য বাতাস লাগছে কত? 20 ঘনমিটার। কতজন ছিল? 11 জন। তাহলে 11 দিয়ে গুণ করে দাও। বা 1/3 গুণিতক পায়ের মান কত? 22/7 আর স্কোয়ার মান কত? 14 গুণিতক h সমান 20 গুণিতক 11। বা h সমান 20 গুণিতক 11। এবার এদিক থেকে এটা কি আছে? উল্টে যাবে। তাহলে গুণিতক 3 হয়ে যাবে, নিচে 1। এটাকে উল্টালে কী হবে? গুণিতক 22 হবে, ওপরে 7টা চলে যাবে আর নিচে 22টা। আর 14টা যদি ওপরে ছিল তাহলে গুণিতক 14। কাটাকাটি করো, 11 2 22, 2 10 20, 7 2 14,
2 2 5 10 5 বা h ইকুয়াল টু 5 3 15 মিটার। তাহলে তাঁবুটির উচ্চতা হচ্ছে 15 মিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।